সম্মানিত আশিকের রাসূলেরা, হজের মধ্যে গিয়ে মহামানবদের অনুকরণ করার শিক্ষাই হজে দেয়। হজ ধনীদের উপরে ফরজ। ধনীরা যেন হজে গিয়ে আল্লাহর প্রেরিত মহামানবদের অনুসরণের ট্রেনিং বা শিক্ষা নিয়ে আসে, উহাই দেওয়া হয়। কেন মহামানবদের অনুসরণ? কেন? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল মুমিনু আকরামা হুরমাতু মিনাল কাবাতি, মুমিন ব্যক্তিগণ কাবা ঘরের চেয়ে অধিকতর সম্মানিত। বিশ্বাস হয় আপনাদের? কথাটা কিন্তু হাদিস। অন্য হাদিস আসছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। বিশ্বাস হয়? মুমিনের দিলে আল্লাহ থাকেন। তাহলে মুমিন ব্যক্তি এবং কাবাঘর দুইটার মধ্যে শ্রেষ্ঠ কে? মুমিনের দাম বেশি না কাবাঘরের দাম বেশি? সম্মানিত আশিকের রাসূলেরা, মাওলানা রুমি রহমাতুল্লাহ বলেন, দিল বদস্তে আর কে হজে আকবরাস্ত, সদ হাজারা কাবা এক দিল বেতরাস। তুমি যদি আল্লাহর বন্ধুকে ভালোবাসতে পারো, আকবরী হজের চেয়ে বেশি ফজিলত হবে। কেন? সদ হাজারা কাবা এক দিল বেতরাস, 1,00,000 কাবা ঘরের চেয়ে ওলি আল্লাহর একটা দিলের মর্তবা অনেক বেশি। ये काबा बनाए आबो गलास, आ काबा बनाए अज नूरे खुदास। এই কাবাঘরকে পানি এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছে। বাইতুল্লাহ শরীফের কাবাঘরকে পানি এবং পাথর দিয়ে সৃষ্টি করা হয়েছে। আর ওলি আল্লাহর দিল কাবাকে আল্লাহর নূরের দ্বারা সৃষ্টি করা হয়েছে। আল্লাহর নূরের দাম বেশি না পাথরের দাম বেশি? ये काबा गुजरगाह खलीलास, आ काबा गुजरगाह रब्बे जलीलास। বাইতুল্লাহ শরীফের কাবাঘরকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছিলেন। আর মুমিন লোকের দিল কাবাকে আল্লাহ নিজে তৈরি করেছেন এবং তিনি তার মধ্যে থাকেন। যে ঘরে আল্লাহ থাকে এই ঘরের দাম বেশি না যে ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সেই ঘরের দাম বেশি? পরিষ্কার না পরিষ্কার না? জানার দরকার আছে না দরকার নাই? সম্মানিত আশিকের রাসূলেরা, ধনী লোকদেরকে ট্রেনিং দিতে হয়েছে, শিক্ষা নিতে হয়েছে কিভাবে আল্লাহওয়ালাদের অনুসরণ করবে। এই শিক্ষার জন্য হজে পাঠায়। আমরা হজ থেকে এসে কোনো আল্লাহওয়ালা যদি দেশে পাই, জিহাদ শুরু করি, তাকে কেমনে উচ্ছেদ করা যাবে? কারণ গুনাহ তো মাফ করে ফেলাইছি। পরিষ্কার না পরিষ্কার না? বরং উল্টা ফতোয়া দেওয়া হয়, এই ওলি আল্লাহ হজে যায় না কেন? কেন হজে যায় না? হজ করে না কেন? দেখেন অবস্থাটা কি। সম্মানিত আশিকের রাসূলেরা, ওলি আল্লাহরা যে আল্লাহর বন্ধু, তারা তো আল্লাহর নির্দেশে পরিচালিত।